দ্বিখণ্ডিত বই লিখেছেন। ওই বইটির 49, 50, 51 পৃষ্ঠায় এই পৃথিবীর একজনই স্রষ্টা, একজনই মালিক, আল্লাহ তার পবিত্র নাম। কেউ গড বলেন, কেউ ঈশ্বর বলেন, কেউ ভগবান বলেন, কেউ উপরালা বলেন, কেউ রাতে বা দিনের অন্ধকারে বিপদে চুপে চাপে তাকে হাত তুলে বলেন, আমাকে একটু বাঁচাও, বিপদে পড়েছি। তিনি হলেন এক এবং অদ্বিতীয়। 7টি আসমান, 7টি জমিন, পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নদ নদী, সমুদ্র, বৃক্ষ, সবকিছু তার সৃষ্টি, তার কোনো বিকল্প নেই। আমরা সে আল্লাহর ইবাদত করি এবং তার প্রেরিত শেষ নবী সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর শেষ নবী, প্রেরিত দূত, পয়গম্বর। কিয়ামত পর্যন্ত আর কেউ এই জায়গায় আসবেন না। ওই স্থানটি ক্লোজ করে দেওয়া হয়েছে নবুয়তে। আমাদের ঈমান মুসলমানদের অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। আমার ছেলে মেয়ে, পিতা মাতা, আত্মীয় স্বজন, তার থেকে বেশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মায়া করতে, ভালোবাসতে, আনুগত্য স্বীকার করতে বাধ্য এবং করি। এই গুণগত মানের ব্যক্তি, পুরুষ পৃথিবীতে দ্বিতীয় নেই। কেউ করতে পারবে না, দেখাতে পারবে না। তাকে নিয়ে কেউ যদি উচ্চবাচ্য বলে, নিন্দামন্দ করে, এই গায়ের রক্ত থাকতে সহ্য হবে না। মানে গুন্ডা দমন আইনের সাথে এর কোনো সম্পর্ক নেই। সুশৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করার জন্য গুন্ডা দমন, এটা আমাদের ঈমান বা বিশ্বাস। এই জায়গায় ওই মহিলা দ্বিখণ্ডিত বইয়ে এটা ওটা লিখেছে। এটা বাক স্বাধীনতা, এটা সাহিত্য চর্চা, না একেবারে ড্রেনের নর্দমার নোংরামি? যারা ভাবতেন খুব সুন্দর হলো বটে, তারা হেরে গেলেন। আরবির প্রবাদে আছে, কুল্লু শাইইন মা ইয়াতারাশাউ ফি ইনাই, প্রতিটি পাত্রে যা আছে সেটাই ফুটে ওঠে। বাংলার সাহিত্য জগৎ যারা ওই মহিলার প্রতি প্রেম প্রীতি আছে, তারা ভাবছে কি কাণ্ডটা নাই হলো। আমরা মুসলমান সমাজ সহিষ্ণু, কিন্তু একথা আমি বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী ছোট মানুষ, মুসলমানদের ঈমানে আঘাত দেবেন না।